নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ তো একটা শীতের সবজি দিয়ে চিংড়ির সাঁতাল রেসিপি বানাবো। আপনারা দেখবেন, স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। আজকে যে রেসিপিটা চিংড়ি সাঁতাল রান্না করব, ওই রেসিপিটা মা ঠাকুমারা রান্না করতো। কম তেল, অথচ ডেলিশিয়াস টেস্টি খাবার। ভালো টেস্ট হয় আমার, খুব টেস্ট, খেলে বলাই যাবে না, এত সুন্দর। ওকে বলে চিংড়ি সাঁতাল। রান্নাটা আমি কিভাবে বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন আর সেইভাবেই বানাবেন। বানিয়ে খেয়ে কমেন্ট করবেন, দেখবেন কত ভালো খেতে লাগবে। প্লিজ বন্ধুরা, আগে 2-3 দিন রেসিপি বানিয়েছি, আপনারা অনেক দিদিরা তো কমেন্ট করেছেন। জয়া দিদি, তারপর হচ্ছে সুলতা দিদি, ঝুমা দিদি, বেবি দিদি, রুমা দিদি, আপনারা তো সব তো কমেন্ট করেছেন। জানি আপনারা আমার খুবই ভালোবাসেন, আমিও আপনাদের খুবই ভালোবাসি। সেই জন্য তো নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আর এইভাবে আমার পাশে থাকবেন। আমার পাশে থাকলে আমি খুবই আনন্দ পাবো আর অনেক রেসিপি আরও আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। চলুন রেসিপিটা কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব। এ বাবা, ঠান্ডা হাওয়া দিচ্ছে, শীত পড়ে গেছে, শীতের সবজি দিয়ে রেসিপি বানাবো। চলে এসো, ভালো সবজি হতে হবে। অনেকদিন পরে বাবা ওলকপিটা নিয়ে এসছে বন্ধুরা। বাজারের একদম টাটকা ওলকপি আর সিম আর আলু দিয়ে দারুণ। আর আজকের বাবা একটা কুচো চিংড়ি নিয়ে এসেছে। এর সাথে দেখুন কত ফ্রেশ, দেখে মনে হচ্ছিল অনেক নিয়ে এসছে, কাটার পরে এইটুকু হয়ে গেছে। আজ তো শীতের নতুন সবজি দিয়ে দারুণ একটা ডেলিশিয়াস রেসিপি বানাবো। বড়ি নেই, বড়ির বদলে চিংড়ি আছে, সেই জন্য শিম, ওলকপি, আলু, টমেটো গুছিয়ে কেটে নিয়েছি। সেটাই দিয়ে দারুণ একটা ডেলিশিয়াস রেসিপি কিভাবে বানাবো দেখতে হলে পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকতে হবে। কড়া তো গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প 5 ফোড়ন। শুকনো লঙ্কা, তেজপাতা তো উনুনেই রান্না, জোরে জাল পেয়েছে আর হু করে পুড়ে যাচ্ছে, সেই জন্য সবজিটা ঢেলে দিলাম। শীতের প্রথম সবজি ওলকপি আর শিম। যাতে তাড়াতাড়ি সব করে ভাজা হয়ে যায়, তার জন্য 1 চামচ নুন অ্যাড করলাম। এই যে নুন দিলাম, আর নুন দেবো না, তারপরে টেস্ট করেই নুন দেবো। সবজিগুলো তো মোটামুটি ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে। এবার আদার পেস্টটা দিয়ে দিলাম, সাথে একটু জিরে, ধনে, মরিচ গুঁড়ো দিয়ে 2-4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। আদার কাঁচা ফ্লেভার থাকলে রেসিপি ভালো লাগবে না, ডেলিশিয়াস টেস্টফুল হবে না, সেই জন্য আদাটা ধরে ধরে ভেজে নিচ্ছি। আদা তো ভাজা হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার এর মধ্যে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। 1 চামচ হলুদ গুঁড়ো, মিষ্টি হবে সেই জন্য 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। মিষ্টি হবে বলে একটা বাতাসা অ্যাড করলাম। সবজিগুলো তো ভাজা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে দেবো, কারণ একটু মাখা হবে। অল্প জল দিয়ে নিম্বু আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। তরকারি তো কমপ্লিট হয়ে এসছে,
যেটা আদা জিরে ধনে মরিচ গুঁড়ো দিয়ে কমপ্লিট করেছিলাম। এবার এটা নামিয়ে নেব, নিয়েই এর আসল জিনিস চিংড়িটাই অ্যাড করব। এদিকে তো ঝোলটা নামিয়ে নিলাম, আর এদিকে চিংড়ি তো ভালো করে কেটে গুছিয়ে ধুয়ে বেছে নিয়েছি। আর কড়া গরম হয়ে গেছে, এবার কড়াতে তেল দিয়ে দেব। একটুখানি লবণ, একটুখানি হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। যেভাবে রেসিপিটা বানাচ্ছি, আগে মা ঠাকুমারা এইভাবেই রান্না করতো। একটা সবজি বানিয়ে রেখে দিত, তারপরে চিংড়ি ভেজে সাঁতাল দিত, এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যেত। সেই জন্যেই এই পুরনো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে তো চিংড়িটা ম্যারিনেট করে নিলাম। এবার কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে চিংড়িগুলো উঠিয়ে দেব। চিংড়িগুলো একদম ফ্রেশ। ফ্রেশ চিংড়ি হলে কাটতেও ভালো, আর রেসিপিটা খুব টেস্ট হয়, প্রচুর টেস্ট হয়। বাবা দেখে দেখে ভালো চিংড়ি নিয়ে এসছে। কোনো খারাপ কিছু ছিল না, কাঠি বলো পাতা বলো। দারুণ ফ্লেভার বেরিয়েছে। কোনো এই সবজি বানিয়ে যদি এটা সাঁতাল দেওয়া যায়, ওর স্বাদ কারোকে ভাগ দেওয়া যাবে না, এত দারুণ। বিশেষ করে আবার এই সবজিগুলো, এই সবজি মানে ওলকপি সিম, নতুন মানে শীতের সবজি, বলাই যাবে না, কাউকে ভাগ দেওয়া খুব মুশকিল। চিংড়ি তো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার সবজিটা এই চিংড়ির মধ্যে উঠিয়ে দেবো। কি গরম হয়েছে না? তো যা জ্বলেছে, হ্যাঁ বলো। মনে হচ্ছে এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এই দিয়ে তো ভাত খাওয়া হয়ে যাবে। তো ঝোলের সবজি, ওলকপি, তারপর হচ্ছে শিম, আলু, টমেটো আর চিংড়ি, এ তো ঝোলেরই মতো। কমপ্লিট তো করেই ফেললাম, নামিয়ে নিচ্ছি। সত্যি এর ভাগ দেওয়া কাউকে যাবে না। এর ভাগ দেওয়া খুব মুশকিল। অনেকভাবে তো আপনাদের রান্নার রেসিপি শিখিয়েছি, কিন্তু এই সাঁতাল চিংড়ি মানে সাঁতাল চিংড়ি রান্নাটা আপনারা যেভাবে আমি বানালাম ঠিক সেইভাবেই বানিয়ে খাবেন, দেখবেন ভুলতেই পারবেন না। বিশেষ করে শীতের সবজি দিয়ে সাঁতাল চিংড়ি বানাবেন,